নিজের পরিবারকে ভালোবাসো, কারণ জীবনের সবচেয়ে খারাপ সময় তারাই তোমার পাশে থাকবে, অন্য কেউ না। শরীরের থেকেও সুন্দর রাখুন আপনার ব্যবহার, কারণ মানুষ চেহারা ভুলে যায় কিন্তু ব্যবহারটা সারা জীবন মনে রাখে। গ্রামের মধ্যবিত্ত গৃহিণী হয়ে স্বামীর দেওয়া 50,000 টাকা থেকে কিভাবে 2 লক্ষ টাকা সঞ্চয় করলাম। মানি সেভিং টিপস। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। গ্রামের মধ্যবিত্ত গৃহিণী হয়ে স্বামীর দেওয়া 50,000 টাকা থেকে কিভাবে 2 লক্ষ টাকা সঞ্চয় করলাম, তো মানি সেভিং টিপস, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করব। তো দেখুন, আমি যেহেতু গ্রামের মধ্যবিত্ত ঘরের গৃহিণী, তো যতটুকুনি পারি ততটুকুনি তোমাদের কাছে আমি ব্লগ শেয়ার করার চেষ্টা করি। যেহেতু আমার ব্লগ প্রতিদিন বিকাল 4টায় আসে, আর আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু সবসময় হয় সাদামাটা, কারণ আমি যেহেতু আমার মনটাও সাদামাটা, আমার বাড়িও সাদামাটা। আমি বললাম তো, মানে আমি আর কি গ্রামেরই, যতটুকুনি পারি ততটুকুনি শেয়ার করব। এই দেখুন, কয়েকটা অগোছালো কাপড় গুছিয়ে নেব। কাল রাত থেকে বৃষ্টি চলছে, কি বলবো আর, বৃষ্টির জন্য মানে গ্রামের গৃহিণী হয়ে মাটির চুলায় আজকে রান্না করব। মানে সংসারে 2 টাকা বাঁচানোর জন্য মাটির উনুনে রান্না করব। যাই হোক, মানে মানে এই বৃষ্টির সময় কিন্তু কারেন্ট চলে যায়, ঘন ঘন কারেন্ট চলে যায়, তখন কিন্তু কিছু করার থাকে না। যেহেতু আমি কারেন্টের মধ্যে রান্না করি, ইন্ডাকশানে রান্না করি, রাইস কুকারে রান্না করি, তো গ্যাসটা স্টক করে ভরিয়ে এনে রেখে দেই। মানে কারেন্ট যদি 2-3 ঘন্টা দেখি নেই, তো গ্যাসের মধ্যেই রান্না চাপাতে হবে, খেতেতেও হবে, তাই না? সেই জন্য আমি ওই বুদ্ধিই করি। আর উনুন ধরানোর জন্য কয়েকটা আর কি শুকনো খড়ি রেখে দেই, যাতে উনুনটা ধরাতে পারি। উনুনে রান্না করতে আমার খুবই ভালোই লাগে। আর উনুনে রান্নার জন্য আলাদা আলাদা হাঁড়ি, আলাদা কড়াই আমার আছে। লোহার কড়াই একটা আছে, লোহার কড়াই একটা আছে, আর ওটা আমি উনুনের মধ্যে রান্না করি। লোহার হাঁড়িও, সরি, এমনি হাঁড়িও আছে। তো কয়েকটা লিস্ট করে নিচ্ছি আর কি, কয়েকটা খরচের লিস্ট করে নিচ্ছি যাতে এড়িয়ে না যায়। আমি খরচ করার আগে কিন্তু আমি লিস্ট করে নেই কী কী নেই বাসায়। যখন কোথাও ব্যাগ ডেলিভারির জন্য যাই বা কোথাও গেলাম, তখন কিন্তু ওই পাশ থেকে নিয়ে আসি। আমি কিন্তু ডাইরেক্টলি কোনো খরচ নিয়ে আসি না, যখন কোথাও যেতে হয় তখন আর কি। তো চলো, তো গ্রামের মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে স্বামীর দেওয়া 50,000 টাকা থেকে কিভাবে 2 লক্ষ টাকা সঞ্চয় করলাম। দেখুন, আমি আমার বরের কাছ থেকে 50,000 টাকা, মানে 50,000 টাকা ধার নিয়েছি, মনে করো ধার নিয়েছি, হাওলাত নিয়ে একটা ব্যবসা করলাম, ব্যবসায় ঢুকলাম। যে ব্যবসার মধ্যে দেখুন আমি কি ব্যবসা করলাম, 50,000 টাকা নিয়ে আমি মনে করো ওই ব্যাগের যে বান্ডিলগুলো আছে, লাইলন ব্যাগগুলো যা আছে, সেই লাইলন ব্যাগগুলো আমি নিয়ে আসলাম। নিয়ে এসে বাড়িতে মনে করো কাটাকাটি সেলাই করার বিষয়, আবার দিয়েও আসতে হয়, আবার বাড়ি থেকে এসেও নিয়ে যায়, এরকম একটা পরিস্থিতি। তখন আমি 50,000 টাকা হাজব্যান্ডকে বলে কয়ে নিয়ে নিলাম হাওলাত। তো তখন আর কি করি, ওই ব্যবসাটা ধীরে ধীরে, ওই 50,000 টাকার ব্যবসা ধীরে ধীরে আমি মানে 2 লক্ষ টাকা সঞ্চয় করলাম। কারণ যে কোনো ব্যবসায় ছোট থেকেই বড় হয়, বড় একেবারে কেউ হয় না, ছোট থেকেই মানুষ বড় হয়। যে কোনো ব্যবসায় তুমি এক ধাপে বড় হতে পারবে না, কারণ 10 লাখ টাকার ব্যবসা করব বা 20 লাখ টাকার ব্যবসা করব, এটা একেবারেই স্বপ্নেও ভাবা যাবে না। কারণ মানুষ ছোট থেকেই বড় হয়, মানুষ একদিনই বড় হয় না, এটাই হচ্ছে মেন কথা। তোমরাও চাইলে আমার মতো করে অল্প পুঁজিতেও টাকা সঞ্চয় করতে পারো। তো আমি যেভাবে আর কি টাকা সঞ্চয় করি অল্প অল্প প্লাস্টিকের ব্যাংকে বা মাটির ব্যাংকে, তোমরাও চাইলে আমার মতো করেই টাকা অল্প অল্প করে সঞ্চয় করতে পারো। এটাই হচ্ছে মেন কথা। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কি মানে সাদামাটা টেবিলটা একটু গুছিয়ে নেব,
কারণ এইভাবে গোছানো থাকলে কিন্তু সব সময় ভালোই লাগে। আর গোছানো পরিপাটি সংসার হচ্ছে প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে, গোছালো পরিপাটি সংসারকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এটাই হচ্ছে মেইন কথা। তো টেবিলের কয়েকটা বাসন কোসর আছে, ওইগুলো একটু গুছিয়ে রাখবো। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর বর্তমান ঘন ঘন বৃষ্টি ভালোই লাগে না। একদিন মানে সপ্তাহে 1-2 দিন যা হয় ওটা ব্যাপার আলাদা। খালি বৈশাখ মাস শুরু হইল তাতেই এত মানে কয়েকদিন তো 2-3 দিন তো টানা গরম ছিল। এখন নাগাড়ে বৃষ্টি হচ্ছে আর কি, যেহেতু এখন আর কি বৃষ্টিটার প্রয়োজন নেই। হ্যাঁ, যখন প্রয়োজন থাকে না তখনই হয়, যখন প্রয়োজন থাকে বৃষ্টি তখন কিন্তু হয় না। তো এইভাবে আমি অগোছালো টেবিলটা একটু গুছিয়ে নেই। এইভাবে যদি অগোছালো টেবিল গোছানো হয়, সংসারের কাজ গোছানো হয়, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর যদি সব সময় অগোছালো থাকে, হ্যাঁ একটা জিনিস আমি টের পাইছি, যেদিনই দেখবো আমি ঘর দুয়ার অগোছালো বা বাসন কোসন এটো বা এটা ওটা, সেদিনই আমাদের বাসায় মেহমান আসবেই, গ্যারান্টি পাক্কা। যেদিন দেখবে একেবারে ঝাঁকাশ পরিপাটিভাবে রেখে দিয়েছি ঘর দুয়ার বাসন কোসন যা আছে, সেদিন কোনো মেহমানও আসবে না। আমি নিজেও পরিপাটি থাকি, সেদিন কোনো আসবে না। যেদিন দেখবো শরীর আমার খুবই একটু অসুস্থ বা বাড়ি ঘর দুয়ার একটু নোংরা বা একটু পরে করি বা বাসন কোসন নোংরা, সেদিনই মেহমান আসবে। এটা একেবারে আমি চোখ বন্ধ করে বলতে পারি। তো এই জন্যই আর কি বলা। তো যাই হোক, আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেক দিন বিকাল 4টায় আসে। আমি রেগুলার ব্লগ ছাড়ি, আমার ভিডিওতে ভিউ হোক আর না হোক, আমি কিন্তু রেগুলার ভিডিও ছাড়ি। কারণ যেহেতু আমি ইউটিউবে ভিডিও ছাড়ি প্রত্যেক দিনে, কোনো না কোনো ব্লগ তো আমাকে শেয়ার করতেই হবে, তাই না? তো তোমরাও চাইলে আমার মতো করে অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে পারো। 1 লাখ করতে পারো, 2 লাখ করতে পারো, 50,000 করতে পারো, 10,000 দিয়ে ব্যবসা শুরু করতে পারো, 5,000 দিয়ে শুরু করতে পারো। সমস্ত নিজের কাছে। একেবারে অতগুলো ক্যাশ কোথায় পাবো? আমরা যেহেতু গরিব ঘরের, তা আমাদের অতগুলো ক্যাশ জোগাড় করা অসম্ভব হয়ে পড়ে। সেই জন্য অল্প অল্প করে আমরা সঞ্চয় করব। তো চলো, হাজব্যান্ড দোকানে গান ছেড়ে দিয়েছে, জানি না ব্লকের কোনো ডিস্টার্ব হবে কি না। এখানে দেখুন কড়াইয়ের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, কারণ রাইস কুকারে ভাত বসাই নাই। রাইস কুকারে মাঝে মাঝে ভাত বসাই, আবার মাঝে মাঝে কড়াইয়ের মধ্যে বসাই। যখন যেখানে পাই আর কি, তখন সেখানে আর কি বসিয়ে দিই। অল্প ভাত হলে আমি কড়াইয়ের মধ্যে শর্টকাট 1 গ্লাস 1.5 গ্লাস চাল এখানে বসিয়ে দিই। আর যদি বেশি হয় তখন কিন্তু আমি রাইস কুকারে বসাই দিই। তো যাই হোক, কড়াইয়ের মধ্যে ভাত রান্না করলে একটু লাল টসটসে হয়। এই যে দেখুন কারেন্ট চলে গিয়েছিল, তো ভাবলাম যে না, আমি এখানে মাটির উনুনে রান্না করি। যে দেখুন বৃষ্টি হচ্ছে, তার প্রমাণ তোমাদের দিয়েই দিলাম। আর সিঁড়ি টিড়ি সব ভিজে জ্যাপজ্যাপে হয়ে গেছে। হাজব্যান্ডকে বলেছি ছোটো মাছ আনতে, তো ছোটো মাছ আনবো। এইগুলো শ্বশুরের বাড়ির কাঁঠাল। তো কারেন্ট চলে গেছে, ভাবলাম যে এই ইয়ের মধ্যে রান্না করব, মাটির উনুনের মধ্যে রান্না করব। আমরা যেহেতু গ্রামের গৃহিণী, আমাদের অভ্যাস আছে, মাটির উনুনে রান্না করা অভ্যাস আছে। আবার উনুনে রান্না করার অভ্যাস আছে। কাঠের খড়ি দিয়েও ভাত রান্না করার অভ্যাস আছে। আমাদের অভ্যাস আছে আর কি। আমরা যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারবো, এটাই হচ্ছে মেন কথা। কেউ অ্যাডজাস্ট করতে পারে না। তো রান্না খাওয়া করে আমি বেরিয়ে পড়লাম ব্যাগ ডেলিভারির জন্য। এই যে দেখতে পাচ্ছেন পরিবেশ। তো যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আজকের মেনুগুলো তোমাদের কাছে শেয়ার করি। এখানে দেখুন পাঙাশ মাছ একটু মাখা করব। আর দেখা যাক কী রান্না করি। পাঙাশ মাছ আমার মেয়ের পছন্দ, তো এখানে চিচিঙ্গা দিয়ে পাঙাশ মাছ একটু ঝোল করব। এটা রাতের মেনু আর কি, রাতে আর কি কী খাবো সেটাই আর কি, ওই পাঙাশ মাছ দিয়েই করব। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখতেই পাচ্ছেন দুষ্কুশি, এইগুলোকে আমরা গ্রাম্য ভাষায় বলি দুষ্কুশি। চিচিঙ্গা তোমরা তো বলো চিচিঙ্গা, ভালো ভাষায় কিন্তু চিচিঙ্গা। তো চলো, আর এই যে দেখুন ঝোল করব, একটু ঝোল হলেই হয়ে যাবে, অল্প ঝোল করব।